আমি কিন্তু এখানে রসালো বোঁদে বানিয়েছি। বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে বোঁদেটা কত সুন্দর রসালো টাইপের হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি অনু হ্যালোবং রান্নাঘর আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি ভিডিও নিয়ে। বন্ধুরা এই সিজনে তো অনেক মিষ্টির ভিডিও আপনাদের বানিয়ে দেখিয়েছি। তা আমাদের বাঙালিদের বিভিন্ন টাইপের মিষ্টির মধ্যে অন্যতম মিষ্টি হচ্ছে বোঁদে, যেটা সাধারণত আমরা মিষ্টির দোকান থেকেই কিনে খাই। আমরা জানি বাড়িতে বোঁদে বানাতে গেলে ভীষণ ঝামেলা হয়, তো আজকে ঝামেলা ছাড়াই আপনাদেরকে মিষ্টি বানিয়ে দেখাবো, তাও আবার খুবই অল্প সময়ের মধ্যে মাত্র 2টো উপকরণ দিয়ে। তো বন্ধুরা বোঁদে বানাতে গেলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না যদি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেন। কিছু টিপস আছে, সেগুলো ফলো করলেই কিন্তু মিষ্টির দোকানের থেকেও সুস্বাদু টাইপের বোঁদে আপনারা বাড়িতেই বানিয়ে নেবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দেবেন, আর বন্ধুবান্ধবদের শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন এবার রান্নাঘরের দিকে যাই। বন্ধুরা বোঁদে বা বুন্দিয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেসন। এখানে আমি 1 বাটি মতো বেসন নিয়েছি। আর দেখুন একদম মিহি যে বেসনটা আছে, এটা দানাদার বেসন না, কিন্তু একদম পুরো মিহি যে বেসন আছে আমি সেটা কিন্তু ব্যবহার করছি। আমি এখানে 1 বাটি বেসন নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশি বেসনও নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন। এই নুনটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। পারফেক্ট বোঁদে বানাতে গেলে কিন্তু জলের পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে। চলুন এবার জলের পরিমাণটা কী হিসাবে দিচ্ছে সেটা দেখে নিন। আমি এখানে প্রথমে অল্প অল্প কিন্তু জল মিশিয়ে ভালো করে কিন্তু মেখে নেব। আমি প্রথমে সামান্য একটুখানি জল মিশিয়েছি। আমরা কিন্তু প্রথমে কিন্তু জলটা একেবারে দিয়ে দেব না, তাহলে কিন্তু বেশি পরিমাণ পাতলা হয়ে যাবে। দেখুন এখনও কিন্তু শুকনো রয়েছে, তাহলে আর একটুখানি জল দিয়ে দেবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটা জল ব্যবহার করছি। বন্ধুরা দেখুন আমি 2বার জল যেটুকুনি দিয়েছিলাম আপনারা দেখতেই পেয়েছেন, আমি ভালো করে কিন্তু গুলিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটা রেডি কিনা সেটা আপনারা কি করে বুঝবেন, এই দেখুন এটা কিন্তু এখনও পড়ছে না দানা দানা হয়ে, দেখেছেন এটা কিন্তু লম্বা হয়ে পড়ছে। এখনও কিন্তু আরেকটু জল লাগবে। দেখুন কীরকমভাবে পড়ছে, টপ টপ করে কিন্তু পড়ছে না, দেখেছেন একদম পুরো লম্বাভাবে পড়ছে। এর মধ্যে আরেকটুখানি আমি জল দিয়ে দেবো, বেশি না কিন্তু সামান্য একটুখানি, প্রায় ওই 2 চামচ মতো আমি জল দিয়েছি। আবারও ভালো করে ফাটিয়ে নেব। এই ফাটানোটাই কিন্তু আসল কারণ। বোঁদে ততটাই ভালো হবে যতটা ফাটানো ভালো হবে। বন্ধুরা পারফেক্ট বোঁদে বানানোর জন্য কিন্তু এই ব্যাটারটাকে খুব ভালো করে কিন্তু ফাটাতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট মতো কিন্তু খুব ভালো করে ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা আমাদের ব্যাটারটা ফাটানো হয়ে গেছে। আর দেখুন এখন দেখুন, দেখেছেন টপ টপ করে পড়ছে। এই দেখুন ঠিক এরকম পর্যায়ে কিন্তু আমাদের ব্যাটারটা পুরো রেডি বোঁদে তৈরি করবার জন্য। এবার আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো বেকিং সোডা। এই বেকিং সোডাটা কিন্তু দিতেই হবে। ভালো করে গুলিয়ে নেব। বন্ধুরা বোঁদের জন্য বেসনটাকে তো আমি গুলিয়ে রেখে দিয়েছি, এবার 10 মিনিট মতো আমি ওরকমভাবে রেখে দেবো। এবার বোঁদের জন্য তো মিষ্টির রস বানাতে হবে, এবার সেটা বানিয়ে নেব। এবার একটা উনুন জ্বালিয়ে নিয়েছি, একটা প্যান বসিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি মতো চিনি। আমি এখানে প্রথমে 1 বাটি মতো চিনি দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতো। আমি টোটাল এখানে 1.5 বাটি মতো চিনি ব্যবহার করছি। এবার ওই বাটিরই মাপে 1 বাটি মতো আমি জল দিয়ে দিচ্ছি। তাহলে আমি এখানে 1.5 বাটি চিনি আর 1 বাটি জল দিচ্ছি। এবার আমি চিনি শিরাটা 1 তার অবধি জাল দিয়ে নেব। বন্ধুরা আমাদের চিনির রসটা তৈরি হয়ে গেছে কিনা সেটা দেখে নেব। একটুখানি হাতে নিয়ে দেখে নেব। দেখুন হাতে একটুখানি নিয়ে নিচ্ছি। আর দেখুন ঠিক এরকমভাবে কিন্তু চিনির রসটা বানিয়ে নিতে হবে। দেখেছেন পুরোটা একতারও হচ্ছে না, আবার ছেড়েও যাচ্ছে না। দেখুন এবার বন্ধুরা চিনির রসটা নামিয়ে নিয়ে অন্য একটা বাটির মধ্যে রেখে দেবো। বন্ধুরা চিনি শিরাটা তো তৈরি হয়ে গেছে, এবার বোঁদেগুলোকে আমি ভেজে নেব। দেখুন এরকম টাইপের আমি ছান্তা হাতা নিয়ে নিয়েছি। এটা তো আমাদের সচরাচর সবার বাড়িতে লুচি ভাজার জন্য কাজে লাগে। তা এরকম টাইপের ছান্তা নিয়ে নিয়েছি, এটা দিয়ে বোঁদে বানাবো। আমাদের কাছে তো বোঁদে বানানোর ছান্তা নেই, এরকম টাইপের লুচি ভাজার কিন্তু ছান্তা থাকেই প্রায় প্রত্যেকের বাড়িতে। এটাই নিয়ে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এবার একটু বেশি করে তেল দিয়ে নেব, কারণ বোঁদেগুলো ভাজবার জন্য একটু ডুবো তেল লাগবে। বোঁদেগুলো ভাজবার আগে ভালো করে একটুখানি ফাটিয়ে নেব। আর দেখেছেন কি সুন্দর বাবল টাইপের উঠেছে। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার ছান্তার ওপরে আমি সামান্য একটুখানি ব্যাটার দিয়ে দেবো। ঠিক একটু একটু ব্যাটার দিতে হবে। আর দেখেছেন কি সুন্দরভাবে বুলবুলাগুলো ওপরে উঠেছে। দেখুন ঠিক এইভাবে বোঁদেটা বানিয়ে নিতে হবে। বেশি কিন্তু ব্যাটার দেওয়া যাবে না, অল্প অল্প ব্যাটার দিয়ে কিন্তু বোঁদেটা বানাতে হবে।
দেখুন বন্ধুরা, ঠিক এরকম টাইপের লাল লাল করে আমি কিন্তু বোঁদেটা ভেজে নেবো, এর থেকে বেশি কিন্তু লাল করে আমি ভাজবো না। বন্ধুরা, আমরা তো বোঁদে জানি 2-3 রকমের কালার দিয়ে তৈরি করা হয়। তা আমার এখানে দেখুন একটা কালার বোঁদে তৈরি করা হয়ে গেছে। এটার মধ্যে আমি কিন্তু কোনো রকমের কালার ব্যবহার করিনি, এটা প্লেন করে নিয়েছি। এবার আমি কালার করব। ওই ব্যাটারের মধ্যেই আমি দিয়ে দেবো এখানে লাল রঙের ফুড কালার, সামান্য একটুখানি ফুড কালার দিয়ে দেবো। তাহলে কী হবে, আমাদের একটা লাল রঙের বোঁদে তৈরি হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। আপনারা চাইলে এই ফুড কালার কিন্তু স্কিপও করতে পারেন, এটা দেখতে সৌন্দর্যের জন্য কিন্তু আমি দিচ্ছি। দেখুন বন্ধুরা, যেভাবে কালার ছাড়া বোঁদেগুলো আমি ভেজে নিয়েছিলাম, কালারওয়ালা বোঁদেগুলো কিন্তু আমি সেমভাবেই ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমরা যে চিনির শিরাটা করে রেখেছিলাম সেটা দেখুন অনেকটা কিন্তু জমে গেছে, এটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার একটুখানি গরম করে নেব। বন্ধুরা দেখুন, চিনির শিরাটা আমি একটুখানি ফুটিয়ে নিচ্ছি। দেখুন আর একটুখানি কিন্তু পাতলা করে নিয়েছি, দেখেছেন কতটা পাতলা। এবার এখন দিয়ে দেবো এই বোঁদেগুলো সবকটা। বন্ধুরা দেখুন, বোঁদেগুলোকে আমি 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আর দেখুন কি সুন্দর কালারগুলো হয়েছে, দেখেছেন। দেখুন এখন কিন্তু নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, বোঁদেগুলোকে কিন্তু ভালো করে উল্টে পাল্টে নেব। আর দেখুন রসের পরিমাণ কিন্তু একদম নেই বললেই চলে, দেখেছেন খুব ভালো করে কিন্তু বোঁদেগুলোর মধ্যে রসগুলো ঢুকে গেছে। আর কতটা রসালো লাগছে দেখুন একবার। দেখুন আমি কিন্তু এখানে রসালো বোঁদে বানিয়েছি, আপনারা চাইলে রসের পরিমাণ কমিয়ে কিন্তু শুকনো টাইপের যে বোঁদেগুলো পাওয়া যায় সেটাও তৈরি করতে পারেন। সবই কিন্তু রসের ওপর নির্ভর করছে। আমাদের বাড়িতে সবাই রসালো বোঁদে খেতে পছন্দ করে, তাই আমি রসালো বোঁদেটাই তৈরি করেছি, দেখেছেন। এর থেকে কিন্তু বেশিক্ষণ, আমি এখানে 10 থেকে 15 মিনিট মতো কিন্তু ঠান্ডা করে নিয়েছি, এর থেকে বেশিক্ষণ কিন্তু ঠান্ডা করব না। এবার উঠিয়ে নেব। বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন যে বোঁদেটা কত সুন্দর রসালো টাইপের হয়েছে, দেখেছেন। আমি কিন্তু এখানে শুকনো বোঁদে তৈরি করিনি। এবার বোঁদে খাওয়ার জন্য কিন্তু বাজারে যাওয়ার কোনো দরকারই পড়বে না, দেখেছেন কতটা রস ঢুকেছে। এবার বন্ধুরা আপনাদের দেখাই কতটা সুন্দরভাবে রসটা ঢুকেছে বোঁদেগুলোর মধ্যে। এই দেখুন, দেখেছেন পুরো রস বেরিয়ে যাচ্ছে, কি সুন্দরভাবে তৈরি হয়েছে বোঁদেগুলো। দেখুন একদম নরম, আর দেখুন পুরো রস বেরিয়ে যাচ্ছে, কি সুন্দর ভেঙে যাচ্ছে, দেখেছেন। পুরো রসালো টাইপের হয়েছে বোঁদে। বন্ধুরা, আপনারাও কিন্তু বাড়িতে মাত্র 10 টাকা খরচা করে কিন্তু এত সুন্দর বোঁদে বানিয়ে নিতে পারেন মাত্র 10 মিনিটের মধ্যে। সামনেই তো হোলি, বাড়ির সবাইকে খুশি করবার জন্য কিন্তু এরকমভাবে অল্প সময়ের মধ্যে বোঁদে বানিয়ে কিন্তু খাওয়াতে পারেন, মানে মিষ্টি মুখ করাতে পারেন। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থাকবেন, টাটা।